পটুয়াখালীর গলাচিপা কলাগাছিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই প্রতিপাদ্য সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল এক জনসভার আয়োজন করা হয়। কলাগাছিয়া খরিজ্জমান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, কলাগাছিয়া ইউনিয়নের সভাপতি আলহাজ মোফাজ্জল হোসেন মোল্লা, এর সভাপতিত্বে অ্যাডভোকেট রাইসুল ইসলাম জাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোশাররফ আকন। সভায় বক্তারা বলেন, পটুয়াখালী ৩-এর নেতা কর্মীরা বহু বছর দুঃসময়ের ঝড় ঝাপটা পেরিয়ে দলের পতাকা উঁচিয়ে রেখেছেন। এবার তারা চান পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হাসান মামুনকেই ধানের শীষের প্রার্থী করা হোক। অন্য কোনো জোট বা ভাড়াটে রাজনৈতিক এই অঞ্চলের মানুষ মানবে না। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকের বক্তৃতার সময় না, আমি শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উক্ত নির্বাচনকে কেন্দ্র করে গলাচিপা ১০ বিনা আসনে ধানের শীষে ঠিকমতো করতে পারেননি শত শত নেতা কর্মী এবং সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করার কারণে সেই নির্বাচনে তারা বরণ করেছিলেন। কিন্তু একজন নেতা কর্মীকে মুক্ত না করে তার পরিবারকে বলেছে তার সন্তানরা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, তার স্ত্রীরা খেয়ে আছে না নাকি না খেয়ে আছে, তার বাবা মারাকে বলেছে ন্যূনতম খোঁজ খবর না নিয়েই সেই নেতা ঢাকায় গিয়েছেন আর ফেরত আসেননি। এই জন্যই বলে এক গাছের ছাল আর এক গাছে লাগে না, একজনের বাবা একজনের ছেলে আর একজনকে বাবা ডাকে না। যদি জাতীয়তাবাদী দলকে সত্যিকার অর্থে বিজয়ী করতে হয়, জাতীয়তাবাদী দলের প্রার্থী লাগবে এখানে। যদি আমি হাসান মামুন কিংবা অন্য কেউ এখানে বিএনপির যোগ্য প্রার্থী না হয়, তার চেয়েও যদি যোগ্য প্রার্থী হয় বিএনপি থেকে এখানে বিএনপি প্রার্থী নির্ধারণ করতে হবে। একটি ভোটও কোন ভারতীয় প্রার্থীকে দেওয়া হবে না। আপনারা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন। এই আসনে বিএনপির প্রার্থী